ওয়েলকাম টু মাই ডেলি ব্লগস। আজকে ছিল বাড়িতে সরস্বতী পুজো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন ড্রেস পরে নিলাম। বাকি সবাই কাজ করছে আর আমি এখানে ঢং করছি। না গো, একদমই তাই না, আমিও কাজ করেছি। এখানে মা আর বৌদি পুজোর সব জিনিস রেডি করছে। বৌদি এখানে নারকেলের নাড়ু বানাচ্ছে আর মা তিল ভেজে নিয়েছে, ওইগুলো দিয়ে নাড়ু বানাবে। আর এখানে খইও ভেজে নিয়েছে। তখন আমি ওদের সাথে কোনো হেল্পই করতে পারিনি, কারণ আমি যে ঠাকুর বসাবো ওই জায়গাটাকে একটু ডেকোরেশন করছিলাম, আর ডেকোরেশনে করার সময় কোনো ভিডিও নিতে পারিনি। তো ঠাকুর মশাই এসে পুজোতে বসে গেছে, আর এখানে ভাই সংকল্প করছে, কারণ বাবা চেয়েছিল এবার আমি বা ভাইয়ের মধ্যে কেউ করি। তো ঠাকুর মশাই ভাইকে দিয়েই করিয়েছে, বললো ছেলে করাটাই ভালো, তাই ভাইই করে নিল। সবাই বই এনে মাকে দিয়ে দিয়েছে। মা একটু বিদ্যা বুদ্ধি দাও এবার। তো প্রথম সংকল্প করছে, ওর মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে সবাই বুঝতেই পারছো। ছোটো বলে কথা, ছোটরা তো এমন হতো একটু এক্সাইটমেন্টটা বেশি। এই প্রথম ও সংকল্প করছে, তো তাই বাবা ওর পাশেই বসেছিল, যদি ভয় পেয়ে যায় কোনো কারণে তাই। তো এখানে সবাই পুজোর কাজ করছে, বাকি যে কাজ ছিল ওইগুলো করছে, আর আমি চলে গেছিলাম শাড়ি পরতে। সরস্বতী পুজো বলে কথা, শাড়ি পরবো না? শাড়ি তো পরতেই হবে, কিন্তু আমি যেন শাড়ি পরতে পারি না। সব কিছু করতে পারলো, ওই লাস্ট যে আঁচলটাকে করে এটা আমি একদমই পারি না। তো এটা এসে লাস্ট বৌদি করে দিয়েছিল, কিন্তু কোনো মেকআপ ছাড়াই আজকে রেডি হয়েছে, শুধু লিপস্টিক ইউজ করেছি। তো শাড়ি পরার পর ঢং করাটা তো আমার সব সময় করতে হয়, এটা আমার। শাড়ি পরে এখন একদম চুপচাপ গিয়ে ঠাকুরের এখানে বসে গেছি। তো লাস্ট এখানে পুজো প্রায় শেষ, মানে ঠাকুরকে যে লাস্ট ধূপ দেখায় ওই ধূপটাই দেখাচ্ছে এখন ঠাকুর মশাই। তো ধূপ দেখানোর পর যজ্ঞ হবে। এখানে ঠাকুর মশাই এখন যজ্ঞের জন্য যে জিনিস লাগে, মানে যেভাবে রেডি করতে হয় ওই যজ্ঞের জায়গাটাও রেডি করে নিচ্ছে। যেহেতু আমাদের ঘরে টাইলস লাগানো, তো যজ্ঞটা নিচেতে করতে পারে না, তাই ওই যজ্ঞের জন্য এটা বাবা বানিয়ে নিয়েছিল। টাইলসও করা যায়, কিন্তু অনেক বালি লাগে, এত বালি ম্যানেজ করার ব্যাপার আছে। তো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছিল, আর যজ্ঞ দেখতে তো আমার খুব ভালো লাগে। আমি যেখানেই যজ্ঞ দেখি ভিডিও তো মাস্ট করবই, মানে আমার ভালো লাগে। তো এখানে যজ্ঞ শেষ। তো ঠাকুরমশাই যজ্ঞের পর কী দেয় না ওইটা দিয়ে যজ্ঞ একদম করে নিয়েছিল, মানে কী জানে আমি বলতে পারি না, তোমরা জানলে কমেন্ট করো। তারপর অঞ্জলি হয়েছিল, অঞ্জলির কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ সবাই অঞ্জলি দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাবো তোমাদের সাথে আবার কোনো এক সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা।